শুরু করছি আমাদের উপস্থাপনা ঋতুপর্ণ ঘোষের চিত্রনাট্য অবলম্বনে তখন বিকেল। সম্পাদনা স্বপন গাঙ্গুলি। শ্রুতি অভিনয়ে কাঞ্চন দীপঙ্কর সেন, মিহির আমি জয়ন্ত চক্রবর্তী, সুজাতা জয়িতা ভট্টাচার্য। শুরু করছি নাটক তখন বিকেল। জ্যোতিষ স্যার, সবকিছু রেডি তো? লাইট ক্যামেরা অল ওকে? শুরু করতে পারি তাহলে? ওকে, রেডি। সুজাতা, সুজাতা আর রেডি? হ্যাঁ কাঞ্চন, হ্যাঁ রেডি, আমি রেডি। শোনো সুজাতা, বলো। এটা কিন্তু অ্যাবসলিউটলি বিগ ক্লোজ শট। Okay. তোমার হেয়ার ড্রেসার কোথায়? একবার ডাকো তো। আর বিথি, বিথি এদিকে একবার এসো তো। শোনো, বিধিকে বলো গ্লিসারিনটা তোমার চোখে দিয়ে দিতে। কাঞ্চন, কাঞ্চন দেখো তো কস্টিউমটা ঠিকঠাক আছে তো? এক মিনিট সবকিছু ফাইনালি একবার মিলিয়ে দেখে নি। লাল পাড়, সাদা শাড়ি, লাল ব্লাউজ, কপালে সিঁদুরের টিপ, খোলা চুলো, কিন্তু সিঁদুরতে সিঁদুর কই? সরি কাঞ্চন। এই বিথি, সিঁদুরটা একটু লাগিয়ে দাও তো। ডায়লগ ঠিক আছে তো? তাহলে দেখে যাচ্ছি। কাঞ্চন, শ্যামলকে বলো না ক্যামেরাটা আরেকটু রাইটের দিকে নিয়ে যেতে। কেন? এখানে কি প্রবলেম? আর কি বলছে, ঘুঁটে দেওয়া আছে যে। আরে থাক না, ঘুঁটে তো রিয়েলিস্টিক। ঘুঁটে থেকে কেটে নায়িকার মুখ, ভালো লাগবে। দাঁড়াও, আচ্ছা, আমি একবার লুক থ্রু করে দেখছি। না সুজাতা, না ঘুঁটে বাদ দেওয়া যাবে না। তাহলে অসত্য গাছটাও বাদ হয়ে যাবে। তাও না। আরে ধুর, তাহলে তো স্টোরিটাই পাল্টে দিতে হয়। ওই অসত্য গাছের তলাতে দাঁড়িয়েই তো নায়িকা পুত্রের প্রাণ ভিক্ষা চাইছে। আর কোনো কথা না, চলো, লাইট চলে যাবে। পড়ন্ত বেলার শট, আর একটু দেরি করে চলবে না। ওকে চল। লাইট রেডি, ক্যামেরা সাইলেন্স, Bye bye one. Take one. অ্যাকশন। লোকে তো তোমার কাছে কত আশা আকাঙ্ক্ষা আকুতি নিয়ে আসে ঠাকুর, কাউকে তো তুমি পেরাও না। আমি কি দোষ করলাম বলো ঠাকুর, আমি কি দোষ করলাম? তবে কি আমার সেবায় কোনো ত্রুটি থেকে গেছে? লোকে তোমার কাছে অর্থ চায়, ক্ষমতা চায়, যশ চায়, কিন্তু আমি তো শুধু এসেছি আমার সন্তানের জীবন ভিক্ষা চাইতে। কাট। কি হলো আবার? কাটলে কেন? ডায়লগে গোলমাল। ইটস টু মাচ। আরে সন্তুটা কোথায় গেল? সব ডিটেলস কি আমাকে খেয়াল করে মনে করিয়ে দিতে হবে নাকি? মাথা গরম করছো কেন? কি হয়েছে বলবে তো? আরে ঘুমটার ব্যাপারটা কে বলে দেবে? ঘুমটা? হ্যাঁ, মানে আমি ঘুমটা দেবো? অফকোর্স দেবে না। মা ঈশ্বরের কাছে সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে, মার মাথায় ঘুমটা থাকবে না? কেন ঘুমটা থাকবে কেন? ঈশ্বর কি ভাস্বর ঠাকুর নাকি? সুজাতা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এটা একটা মাতৃমূর্তির ব্যাপার। টিপ করা, ঘুমটা দেওয়া। সেটা হতে পারে কাঞ্চন, বাড়িতে জঙ্গলে একা এসেছে ঠাকুরের কাছে প্রার্থনা করতে, টায়ার্ড, এক্সস্টেড, সেখানে ঘুমটা দিলে একটু বেশি ড্রেসড আপ লাগবে না? কেন লাগবে? কেন বেশি ড্রেসড আপ লাগবে? এটা তো ট্র্যাডিশন আমাদের। শোনো কাঞ্চন, আমার মা খুব ট্র্যাডিশনাল ছিলেন, কোনোদিন তাকে তো আমি ঘুমটা দিতে দেখিনি। না সুজাতা শোনো, এটা আমি কোনো মতে মানতে পারছি না। ভিজুয়ালি একটা তফাৎ হতে বাধ্য। ঘুমটা দেওয়া মানে মায়ের একটা আলাদা মাধুর্য, এটা থাকতেই হবে। কিন্তু বিদেশি মহিলারা তো ঘুমটা দেন না, তার মানে তারা কি যথার্থ মা নন? ওহো, তুই মাদার মেরির ছবি দেখো। ওটা ঘুমটা নয়, হুড। মিডিয়েভাল যুগে কুমারী মেয়েরাও মাথায় কভার করতো। ভগবান, লাইট কিন্তু ক্রমশ চলে যাচ্ছে সুজাতা, এখন আরো দুটো শট বাকি আছে। এরপর ওকে ঠিক আছে বাবা, আমি ঘুমটা দিয়ে নিচ্ছি। এই বিথি, গ্লিসারিনটার সেফটি মিটা দাও তো। না পিন করা দরকার নেই, আঁচল এমনি থাক। মানে জাস্ট লুজ করে টানা রইলো, কাঁদতে খসে গেল।
একটু আলু থালু চুল, এলোমেলো ঘুমটা ভালো লাগবে। আরে না না, ঘোমটায় পিন করব না, তুমি গৃহবধূ চাইছো তো, তাই বালাটায় সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। ওকে ওকে ওকে, চলো 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 চলো, গেট রেডি। সাইলেন্স, লাইট, ক্যামেরা। Bye bye one. Take two. অ্যাকশন। লোকে তো তোমার কাছে কত আশা আকাঙ্ক্ষা আকুতি নিয়ে আসা ঠাকুর, কাউকে তো তুমি ফেরাও না, তবে তবে আমি কি দোষ করলাম ঠাকুর? বলো ঠাকুর, বলো। কি হলো কাঞ্চন, এত তাড়াতাড়ি প্যাক আপ করলে? লাইট তো ছিল। হ্যাঁ ছিল, কিন্তু বুঝলাম তোমার আজ কাজ করতে ইচ্ছে করছিল না। তোমার মেয়ে কখন হয়েছিল কাঞ্চন, মানে কটার সময়? হঠাৎ এই প্রশ্ন? বিকেলের দিকে, এইরকম সময়। তোমার মেয়ের নাম দাও সায়ন্তরী, সুন্দর নাম। আচ্ছা তাই দেবো। আচ্ছা, তুমি ভগবানে বিশ্বাস করো কাঞ্চন? হঠাৎ এরকম কথা কেন বলছো? ঠাকুরের কাছে গিয়ে কখনো কিছু চেয়েছো কোনোদিন? হ্যাঁ, ছবি রিলিজ করার দিন যাই কালীঘাটে পুজো দিতে। আচ্ছা, ঠাকুরের কাছে কি এরকম কেঁদে কেঁদে কাউকে কিছু চাইতে শুনেছো? কেঁদে কেঁদে মানে? এই যেমন আমায় দিয়ে করাচ্ছ। কি করেছি? প্লিজ কাঞ্চন, ডায়লগগুলো চেঞ্জ করো। আমি একদম অ্যাক্টিং করতে পারছি না, ভীষণ মেকি, এরকম সাজানো, ভীষণ আনরিয়ালিস্টিক লাগছে। আনরিয়ালিস্টিক? মা ঠাকুরের কাছে তার মনের দুঃখের কথা জানিয়ে ছেলের প্রাণ ভিক্ষা চাইছে। অত কথা বলে ঠাকুরকে ডাকবে কখন? আর তাও সব কেতাবে বকিস কথা। সুজাতা সানসেটের ছবি দিতে কত ক্যালেন্ডার হয়। এই যে সূর্যটা তোমার চোখের সামনে অস্ত যাচ্ছে, এটা কি মিথ্যে? নাটক, নভেল, গল্প, সিনেমা, এসবের বেসিসটা কোথায় বলো? লাইফ থেকেই তো। কত লোকের জীবনে কতটি ঘটে, কত রকম ট্র্যাজেডি। আমরা কি সব জানি? সব কিছুর হদিশ রাখি আমরা? কি অবস্থায় পড়লে মানুষ কি কথা বলে, কিভাবে কথা বলে, কতটা ইমোশন নিয়ে বলে, সেটা কি সুস্থ অবস্থায় একটা নর্মাল ফ্রেম অফ মাইন্ডে সবসময় অ্যানালাইজ করা যায়? তবু ওই জায়গার লাইনগুলো তোমার ঠিক লাগছে? প্লিজ প্লিজ সুজাতা, তুমি চরিত্রটা ক্রাইসিসটার কথা একবার ভেবে দেখো। তার সন্তান মৃত্যু সজ্জায়, সেখানে দাঁড়িয়ে সে কি করবে, কিভাবে কথা বলবে, সেটা কি তোমার আমার পক্ষে কি বলবো মানে সম্মুখ বোঝা সম্ভব? আমি কি তার মধ্যে দিয়ে গেছি যে ঠিক জানবো এই মুহূর্তে, এই ক্রাইসিস মুহূর্তে কি বলতে হয়? কি ঠিক আছে ঠিক আছে, তুমি যখন চাইছো সন্ধ্যেবেলা চান টান করে একবার তোমার সঙ্গে স্ক্রিপ্টটা নিয়ে বসবো, কেমন? যদি সিনটার কিছুটা রিরাইট করা খুব প্রয়োজন বলে মনে করো, আফটার অল যাতে তোমার অ্যাক্টিং এর সুবিধা হয়। ইটস ওকে? ওকে, থ্যাঙ্কস কাঞ্চন, থ্যাঙ্কস আ লট। নিচে খবর পেলাম তুমি এসেছো। কতক্ষণ এসেছো? অনেকক্ষণ? না, এই মিনিট 5 হবে। তুমি কি ট্রেনে এলে? কিছু খাবে? না, শরীরটা ঠিক ভালো নেই। আসলে সিজন চেঞ্জের সময় তো, কদিন আগে জ্বর থেকে উঠলাম। তুমি চাদর টাদর গায়ে কিছু দেবে? আমি কিন্তু এসি বন্ধ করতে পারছি না। বাবা, সারাদিন রোদ্দুরের মধ্যে আউটডোর, ভীষণ গরম লাগছে। না না, ঠিক আছে ঠিক আছে। কেমন চলছে তোমার শুটিং? চলছে, আর বোধ হয় দিন দুয়েকের কাজ বাকি। তোমার হাতে কি ওটা? ও, আনন্দলোক কিনলে? হ্যাঁ, ওই ট্রেন কম্পার্টমেন্টে বিক্রি হচ্ছিল, কভার পেজে তোমার ছবি দেখলাম, ভাবলাম দেখি ভেতরে যদি কোনো খবর থাকে। কি আর খবর, ওই তো থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। তোমার খবর বলো। আমার খবর কি আর বলবো বলো? বলার কিছু না থাকলে বলবে না। এত দূর যখন ছুটে এসেছো। নিতু, রুমকির অসুখটা আবার বেড়েছে। গত মঙ্গলবার
আবার হাসপাতালে ভর্তি করিয়েছি। সুজাতা, সুজাতা, সরি সরি সরি, আমি ভেবেছিলাম তুমি একা আছো। বলছিলাম ওই সিনটা রিরাইট করার কথা। ঠিক আছে, আমি বরং পরে আসবো। নো প্রবলেম কাঞ্চন, এসো ভেতরে এসো, আলাপ করিয়ে দিই। ইনি মিহির সরকার আর ইনি কাঞ্চন লাহিড়ী, ছবি ডিরেক্টর। নমস্কার। 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 সুজাতা, শোনো, কলকাতা থেকে প্রডিউসার ফোন করেছিলেন। 18 থেকে 25 গ্যাপ থাকছে, বম্বে যেতে হবে। ওকে, গান রেকর্ডিং এর ডেটস গুলো ফিক্সড হয়ে গেছে। গুড। 26 থেকে আবার কিন্তু টানা। আচ্ছা, কাঞ্চন 28 তারিখে কিন্তু কোন্নগরে ফাংশনটা আছে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিন ঠিক প্লিজ। আছে। সুজাতা, কি? এই সুজাতা, কি উঠবে? হ্যাঁ হ্যাঁ, এবার উঠি। রাত হয়ে গেল, স্টেশন অবধি পৌঁছাতে সময় লাগবে তো। কাঞ্চন, একটা গাড়ি বলে দেওয়া যাবে স্টেশন পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি বলে দিচ্ছি। না না না, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, আমি একটা রিক্সা নিয়ে ঠিক চলে যাব। ঠিক আছে, আমি তাহলে আর উঠলাম না মিহির। সুজাতা, কি হলো, কিছু বলবে? না, এই এই তুমি কি একটু বাইরে আসবে 2 মিনিট? ঠিক আছে, আমি বরং বাইরে যাচ্ছি। না না কাঞ্চন, তুমি বসো। মিহির, তুমি এখানেই বলো। হ্যাঁ, ওই বলছিলাম কি, তোমার পক্ষে কি এখন কিছু দেওয়া সম্ভব হবে? শোনো, আউটডোরে তো আমি বেশি টাকা নিয়ে আসি না, কলকাতা ফেরা অবধি তোমাকে অপেক্ষা করতেই হবে। কবে ফিরছো তাও তো জানো না। সবটাই ডিপেন্ড করছে ওয়েদারের উপর। ইতিমধ্যে বৃষ্টিতে 2 দিন শুটিং নষ্ট হয়েছে। কি হবে তাহলে? দেখো অন্য কোথাও দেখো। কোথায় আর দেখবো মিঠু? অন্য কে আমায় টাকা দেবে বলো? তার জন্য আমি কি করতে পারি বলো তো? মেয়েটা তো তোমারও মিঠু, আমার একার তো নয়। শুনছো রুমকি হাসপাতালে, তুমি কলকাতায় ফেরা অবধি হয়তো 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 রুমকির জন্য আর টাকার প্রয়োজন নাও হতে পারে। কি চুপ করে আছো যে? আচ্ছা, কত টাকা আর কখন লাগবে আপনার? তুমি চুপ করে বসো কাঞ্চন। মিহির, আপাতত আমার এই হাতের পালাটা ছাড়া আর কিছুই নেই, এটা তুমি নিয়ে যাও। কাল কোনো শেখরার দোকানে খাতটা বাদ দিয়ে যা পাবে তাইতেই আশা করি তোমার কাজ হয়ে যাবে। কিন্তু সুজাতা, তুমি এবার এসো মিহির। চলি চলি রুমকি, কেমন থাকে জানাবো তোমাকে। নমস্কার কাঞ্চন বাবু। নমস্কার। নমস্কার। একটা ড্রিঙ্ক নেবে কাঞ্চন? নিতে পারো, আমি নিচ্ছি। আজকে যেন একটু বেশি গরম লাগছে। তোমার গরম লাগছে না নাকি আমার প্রেশারটা বাড়লো? কই দেখি সিনগুলো বের করো তো। তোমার মেয়ের নাম রুমকি? হ্যাঁ, আর মিহিরকে দেখলে? আমার এক্স হাজব্যান্ড। 8 বছর আগে আমাদের বিয়ে হয়। ও ও তখন খুব ভালো গান গাইতো জানো, থিয়েটার করতো। সেই সব দেখেই তো প্রেমে পড়েছিলাম। বিয়ে 2 বছর পর কি হলো, আমার আবার তখন অ্যাক্টিং এ একটু একটু নাম ডাক হয়েছে। আর মিহির, ও তখন একটার পর একটা চাকরি ছাড়ছে, সারাদিন নেশা আর নেশা। বেশিরভাগ দিন অফিসেই যেত না জানো। ক্রমশ তিক্ততা বাড়তে থাকলো। বেশিরভাগ দিন রাতে বাড়িতেই ফিরতো না। নেশা ঘুরে বাড়ির বাইরে রোজ ঝগড়া চেঁচামেচি, এমনকি আমাকেও মারধর করতো। আর তখনই ঠিক করলাম একসঙ্গে আর থাকবো না, ব্যাস ডিভোর্স হয়ে গেল। জাস্ট এ মিনিট, রুমকি তোমার মেয়ে? হ্যাঁ,
আমায় দিল না জানো, আমায় দিল না। আমিও ভাবলাম আমায় যদি দাঁড়াতে হয় রুমকির তো যত্ন হবে না। না, চেষ্টা করলাম ওকে অর্থ সাহায্য করতে, যতটা পেরেছি, যতটা সামর্থ্য। সামর্থ্য? মিথ্যে কথা বলো না। আজ তোমার সামর্থ্য কতখানি তোমার স্বামী না জানলেও ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষ জানে। মেয়ের অসুখের জন্য তুমি পারতে না? তুমি পারতে না আজ তোমার স্বামীর হাতে অন্তত 1000, 15 কি 20,000 টাকা তুলে দিতে? কি পারতে না? আউটডোরে আমি অত টাকা আনি না কাঞ্চন। তুমি আমার কাছে চাইতে পারতে, আমি প্রোডাকশনের কাছে চেয়ে তোমাকে দিতাম। দরকার হলে কাল শুটিং বন্ধ থাকতো। সুজাতা, তোমার মেয়ের জীবনটা আগে না শুটিংটা আগে। থ্যাঙ্কস থ্যাঙ্কস কাঞ্চন, থ্যাঙ্কস। কাঞ্চন, তুমি যে বলেছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কেউ বলে না জানো, কেউ বলে না। ন্যাকামি করো না, ন্যাকামি করো না। তুমি খুব ভালো করে জানো সুজাতা, যে বালাটা তুমি মিহির বাবুকে দিলে তোমার কস্টিউমের বাল, ইউনিটের। আর সর্বোপরি ওটা ডুপ্লিকেট। ওটার দাম 150 টাকার বেশি একটা পয়সাও নয়। সরি সরি সরি, ওটা তোমার কন্টিনিউটি নষ্ট হয়ে গেল না। লজ্জা করছে না তোমার? কন্টিনিউটি? তুমি না মা, তোমার মেয়ে নাম মৃত্যু সজ্জায়। তুমি শুটিংয়ের সময় বলছিলে না, বলছিলেন একটু আগে ডায়লগগুলো তোমার সাজানো লাগছে, আনরিয়ালিস্টিক লাগছে। আনরিয়ালিস্টিক লাগছে। তোমার লাগবে না তো কার লাগবে? সন্তানের জীবন ভিক্ষা করার কোনো মানে আছে তোমার কাছে? শোনো, আমি একটা লাইনও চেঞ্জ করবো না, নট আ সিঙ্গেল ওয়ার্ড। তাতে তুমি অভিনয় করতে হয় করবে, নইলে করবে না। রুমকির রুমকির ভালো নাম অহনা। অহনা মানে কি জানো কাঞ্চন? সূর্যের প্রথম কিরণ। রুমকি হয়েছিল ভোর রাত্রে, তার উপর আমাদের প্রথম সন্তান। আমি দিয়েছিলাম নামটা। সবাই বলেছিল খুব সুন্দর নাম। মেহের মানে তো সূর্য, যেন সূর্যের প্রথম কন্যা অহনা। জানো, রুমকি মারাও গিয়েছিল ভোর রাতে। কি বলছো? মারা গিয়েছিল? প্লিজ প্লিজ সুজাতা, সুজাতা খেও না। আমার স্পষ্ট মনে হয়েছে জানো, ওকে যখন দাহ করা হয় তখন সূর্য সবে উঠছে। ইটস টু মাচ, ইটস টু মাচ। তোমার নেশা হয়ে গেছে সুজাতা। প্লিজ 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 স্টেডি স্টেডি। জানো কাঞ্চন, রুমকি মারা গিয়েছে আজ থেকে 4 বছর আগে। আমি তখন মুম্বাইতে শুটিং করছিলাম। আমার এক বন্ধু ফোন করে খবরটা দিয়েছিল আমাকে। মাঝরাতে ফ্লাইট ধরে চলে এসেছিলাম কলকাতায়। এসে দেখতে পাইনি রুমকিকে। শ্মশানে যারা ছিল তারা বুঝতেই পারেনি একটা বোরখা পরা মেয়ে ওখানে কি করছে। রুমকির মৃত্যু সংবাদ মেয়েরা আমাকে দেয়নি জানো। তারপরেও না, আজ অব্দি না। মাঝে মাঝে মিথ্যে করে রুমকির অসুখের নাম করে ও আমার থেকে টাকা নিয়ে যায়। তুমি কিছু বলো না? কি বলবো বলো? ওর তো টাকা পয়সার প্রয়োজন হয়, নিজের জন্য বলতে হয় তো মুখে বাঁধে। ও তো কিছু বলে না কাঞ্চন। প্লিজ প্লিজ সুজাতা, আর নিও না প্লিজ। Once more, please. Once more. এসো কাঞ্চন, স্ক্রিপ্টটা নিয়ে একটু বসি। না থাক, এখন নয় সুজাতা।
আই এম ভেরি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। চলো চলো সুজাতা, ডিনার রেডি। ইউনিটে সবাই বোধহয় অপেক্ষা করছে আমাদের জন্য। চলো এসো, আমার হাতটা ধরো। তুমি যাও,